এদিকে খুলনার হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। প্রতিদিনই জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। এর মধ্যে বেশিরভাগই শিশু। এসব বিষয়ে আরো বিস্তারিত জানাতে খুলনা শিশু হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, জানাবেন যে হাসপাতালে শয্যার বিপরীতে কি পরিমাণ রোগী ভর্তি আছে, আর যারা চিকিৎসা নিতে আসছেন তারা কোনো ভোগান্তিতে পড়ছেন কিনা? খুলনায় কিন্তু গত কয়েকদিন ধরে ঠান্ডার পরিমাণ অনেকটাই বেড়েছে এবং যার দেখেছি আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু খুলনা শিশু হাসপাতালে এবং এই অঞ্চলের সবথেকে বড় শিশু হাসপাতাল কিন্তু এটি এবং এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু এখনো পর্যন্ত চিকিৎসা নিচ্ছে 5-6 মাস পর্যন্ত যে শিশুরা রয়েছে তাদের পরিমাণ কিন্তু এখানে বেশি। তারা সবাই কিন্তু ঠান্ডাজনিত যে রোগগুলো রয়েছে তাতে আক্রান্ত হয়ে এখানে এসে ভর্তি হয়েছেন। এখানে আমরা দেখেছি যে নিউমোনিয়া, জ্বর, সর্দি, কাশি নিয়ে কিন্তু এখানে অনেক শিশুই ভর্তি রয়েছেন। এখানকার চিকিৎসকরা যেটি বলছেন ঠান্ডার কারণে কিন্তু এখানে এই সমস্যার সৃষ্টি হয়েছে এবং বিশেষ করে বাবা মায়ের কিন্তু বর্তমানে বেশ সচেতন হতে হবে এই শিশুদের এই যে ঠান্ডাজনিত রোগ সেটি থেকে দূরে থাকার জন্য। এর পাশাপাশি শুধু যে শিশু হাসপাতালেই রয়েছে তা কিন্তু না, খুলনার যে হাসপাতালগুলো রয়েছে, অন্যান্য হাসপাতাল, সরকারি হাসপাতাল থেকে শুরু করে বেসরকারি হাসপাতাল, সব ধরনের হাসপাতালেই কিন্তু শিশু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষই কিন্তু এই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। এর পাশাপাশি আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগেও কিন্তু প্রচুর রোগী এখনো পর্যন্ত কিন্তু এই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। এর পাশাপাশি আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগেও কিন্তু প্রচুর রোগী এখনো পর্যন্ত ভর্তি রয়েছে। এর পাশাপাশি অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, অন্যান্য যে রোগীগুলো রয়েছে তারাও কিন্তু একই অবস্থা। বিশেষ করে যে হাসপাতালগুলো রয়েছে প্রত্যেকটা হাসপাতালের বহির্বিভাগগুলোতে কিন্তু তার থেকে দ্বিগুণ পরিমাণ রোগী কিন্তু এখন চিকিৎসা নিচ্ছে হাসপাতালের বহির্বিভাগ থেকে। অনেক হাসপাতালে রয়েছে কিন্তু হাসপাতালে দেখানো হতো তার থেকে দ্বিগুণ পরিমাণ রোগী কিন্তু এখন চিকিৎসা নিচ্ছে হাসপাতালের বহির্বিভাগ থেকে। অনেক হাসপাতালে রয়েছে কিন্তু হাসপাতালের অন্তর্বিভাগে জায়গা না থাকার কারণে বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়ে অনেক মানুষকে চলে যেতে হচ্ছে। এই যে খুলনা শিশু হাসপাতালে এখানে এখনো পর্যন্ত কিন্তু 256 জন রোগী এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন। এর পাশাপাশি অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে সেখানে তো বেশ কয়েকশো রোগী কিন্তু এখনো পর্যন্ত ভর্তি রয়েছেন। তো মোটামুটি বললে চলে যে খুলনায় কিন্তু ঠান্ডার প্রকোপ বাড়ার সাথে সাথে কিন্তু ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে। সচেতন হলেই কিন্তু এই